হ্যালো বন্ধুরা, এই যে আমি আজকে বিট বাটা করব। তার জন্য এই বিট নিয়ে নিয়েছি দুটো, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, শুকনো লঙ্কা আর একটু রসুন নিয়েছি 2-3 কোয়া। এই যে ভালো করে আগে খোসা ছাড়িয়ে বিটটাকে ভালো করে একটু ঘষে নিতে হবে গ্রেটারের সাহায্যে। বিট বাটা মানে বাটা নয়, এটাকে ঘষে নিলেই হবে। এবার তেল বসিয়ে তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে রসুন ফোড়ন দিলাম, দিয়ে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, দিয়ে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। এগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। এই পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হয়ে যাবে। এবার এর উপরেই আমি বিটের যে গ্রেট করা আছে সেটা দিয়ে দেবো। এবার একটু নুন দিয়ে দিলাম যাতে পেঁয়াজগুলো তাড়াতাড়ি নরম হয়ে যায়। এটা আমার এই কাকিমার থেকে শেখা। এই যে কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম। এটা আমি কখনোই করিনি, এই প্রথমবার করলাম। এই একটা হয়ে গেছে, আর একটাকে গ্রেট করে নিচ্ছি। এই যে একদম গ্রেট করলে এটা একদম মিহিন হয়ে যাবে। এটা বাটার দরকার হয় না, বাটলে ঠিক সেই টেস্টটা আসবে না। কেমন আছো বন্ধুরা? এই যে পুরোটা ওই পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, তার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে ভেজে ভেজে নিতে হবে। এতে একটুও জল পড়বে না। এটা কাকিমা একটা দিল্লিতে গিয়েছিল, ওখান থেকে এই রান্নাটা শিখে এসেছিল। জানি না কে জানেন, আমি তো এই প্রথম জানলাম, তাই করছি। কেমন হয় টেস্ট করে যখন এই ভিডিওটা দেব তখন তো খাওয়া হয়ে গেছে। আর আমার যখন আমি রান্না করেছি তখনই মুখে দিয়ে দেখেছি যে খুবই ভালো লাগলো খেতে আর কি। ওনার কাছ থেকে এটা আমার শেখা, উনি এটা দিল্লিতে শিখে এসেছে, আমাকে শেখালো, আমিও বানালাম প্রথমবার। এটাকে যতটা কড়াই আর কি টানানো যাবে ততই এর টেস্টটা ভালো হবে। এটাকে সিমে আঁচে রেখে একদম ঝিমে ঝিমে এটাকে আর কি করতে হবে। জল পড়বে না যেহেতু এর মধ্যে। এই যে এমন বুঝবেন যে এটা হয়ে গেছে, এরকম গোলটা গোলটা পাকিয়ে যাচ্ছে গোল গোল, তাহলেই জানবেন এটা হয়ে এসেছে। এই যে আমার একদম হয়ে গেছে বিট বাটাটা। এটা খুবই ভালো লাগে রুটির সাথে, ভাতের সাথে। এবার অনেকেই আছে এটা স্যান্ডউইচের মধ্যে দিয়েও, এটা স্যান্ডউইচ করেও খায় রুটির মধ্যে দিয়ে আর কি, পাউরুটির মধ্যে। তাই কিছু কলা ছিল, কলাগুলো পচে যাচ্ছিলো, তাই আমি এর মধ্যে একটু কলার বড়া করব বলে কলা নিয়েছি, সুজি, চালের গুঁড়ো, একটু নারকেল নিয়ে একটু কলার বড়াও বানিয়ে নিলাম। কলাগুলো ফেলে দেবো, সেভাবে যে করলে একটু বড়া হয়েও যাবে। এই যে হচ্ছে, খুব টেস্টি হয়েছিল বড়াটা খেতে, সব কিছু ঠিকঠাক ছিল, খুব ভালো লেগেছিল বড়াটা। খুব বেশি ছিল না, অল্পই হয়েছে আর কি। অল্প জিনিসের জানেন তো টেস্টটা ভালোই হয়। লাল লাল করে ভেজে নিয়েছি একবার, আর একবার দিয়েছি।